প্রতীক্ষার প্রহর গোনা শুরু আগামী 7ই ডিসেম্বর দেশের সবচেয়ে বড় হিন্দু সম্মেলন। 7ই ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। গীতা পাঠ উপলক্ষে আজ ধ্বজ প্রবর্তন। পুরী থেকে জগন্নাথ দেবের ধ্বজ আনা হবে ব্রিগেড ময়দানে। আর অন্যদিকে ইতিমধ্যেই দইঘাট থেকে গঙ্গা জলের কলস নিয়ে যাত্রা শুরু হয়েছে। সরাসরি চলে যাব সহকর্মী ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, 2023 ডিসেম্বর স্মৃতি উস্কে আসছে, আর আজ শুরু হয়েছে 7ই ডিসেম্বরের অপেক্ষা সবচেয়ে বড় হিন্দু সম্মেলন। সব মিলিয়ে কি ছবি? দেখো অভিক, এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাবে তা সত্যি আরো একবার হিন্দু সনাতনীদের উজ্জীবিত করবে এবং যে হিন্দু ধর্ম তাদেরকে উজ্জীবিত করবে। কারণ এই মুহূর্তে যে আমরা ছবি দেখতে পেলাম, কার্তিক মহারাজ একেবারে যে দইঘাট খিদিরপুর সেখান থেকে হাতে কলস তুলে নিলেন। এই কলস তিনি যেমন হাতে নিয়েছেন, তার পাশাপাশি যারা লাল পাড় সাদা শাড়ি পরে হিন্দু সনাতন ধর্মের মায়েরা তারাও হাতে নিয়ে এগিয়ে চলেছেন এবং একদম হিন্দু ধর্মের যা যা রীতি সবটা মেনে এই মুহূর্তে সমস্ত কাজ করা হচ্ছে। এই যে সনাতনীদের যে এই মুহূর্তে মিছিল তা এগিয়ে চলেছে বলা ভালো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি যারা মহারাজরা রয়েছেন। আমরা একটু কার্তিক মহারাজের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। মহারাজ, আমরা একটু কথা বলার চেষ্টা করি, একটু যদি মহারাজ একটু কথা বলি। আপনি কলস নিলেন, এর তাৎপর্য মহারাজ, এতগুলো মানুষ হিন্দু সনাতন আজকে দেখছে, তারা উজ্জীবিত হচ্ছে। এই কলসের তাৎপর্য, এই কলস যে কলস আপনারা হাতে নিয়ে এগোচ্ছেন তার তাৎপর্য যদি একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কলস যাত্রা এটা পবিত্র যাত্রা। আমাদের সনাতন ধর্মের সমস্ত জায়গায় কলস থাকে। এই কলস যাত্রা আমরা নিয়ে যাবো ওখানে ব্রিগেডে নিয়ে গিয়ে দেখো কার্তিক মহারাজ এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি তিনি হেঁটে চলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সাধু সন্ত তারাও রয়েছে। আমি আর একবার একটু বোঝার চেষ্টা করি, এখানে অন্যান্য মহারাজরা রয়েছে। মহারাজ, একটু কথা বলি, এই যে শঙ্খধ্বনি আপনি দিচ্ছেন, কলস নিয়ে যাচ্ছেন, আজকের দিনের এই তাৎপর্যতা এবং হিন্দু সনাতন ধর্মে এই যে কালচার, কি বলবেন? এই কালচার পূর্বেও ছিল, সেই কপল কালচারটা মাঝে মাঝে পাশ্চাত্য শিক্ষাকে অনুকরণ করতে গেছে আমাদের যে সংস্কৃতিটা ভুলে গেছিল। তাই পুনরাবৃত্তির জন্য আমরা আবার এই শুরু করেছি। আমরা এই শঙ্খধ্বনি ছিল নাচ, শঙ্খধ্বনি কী করে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিকে বাড়ায়। তাই আমার সেই যে শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনি ঘণ্টার ধ্বনি আমরা শুরু করেছি। শঙ্খধ্বনি দ্বারা আমাদের সমস্ত শুভকর্ম শুরু হয়। তাই আমাদের এই গীতা পাঠের শুভকর্মের জন্য শঙ্খধ্বনি দিয়ে যাচ্ছি। শুভ শক্তির উন্মোচন করবেন এই শঙ্খধ্বনি দিয়ে? অবশ্যই করবে, অবশ্যই শুভ কর্ম করবে এই শুভ শঙ্খধ্বনি দ্বারা। আমরা দেখো কথা বলছিলাম এখানে যারা সাধুরা রয়েছেন তারা, এবং আমি এই মুহূর্তে ছবি দেখাই। আমি দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো এই মুহূর্তে একদম সার্বিক ছবিটা বোঝানোর জন্য আমার সঙ্গে একটু আসতে বলবো দীপঙ্কর কাঞ্জিলালকে। এবং আমি দেখতে পাচ্ছি প্রথম যে সারি সেখানে রয়েছেন হিন্দু সনাতনী ধর্মের যারা সাধু সন্ত রয়েছেন। এরপর আমি দেখতে পাচ্ছি মহিলা ঢাকিরা এসছেন, তারা ঢাক বাজাচ্ছেন। আর তারপরের সারিতে আমি দেখতে পাচ্ছি যে স্বামী শঙ্করাচার্য মহারাজ, তার যে মূর্তি, সেই মূর্তি পালকিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখাই মহিলারা এসছেন লাল পাড় সাদা শাড়ি পরে এবং তারা বলছেন ভারতবর্ষ আগামী দিনে হিন্দু রাষ্ট্র। ম্যাডাম, লাল পাড় সাদা শাড়ি, আজকের দিনটা কি বলবেন? এত সুন্দর একটা ফ্ল্যাগ নিয়েছেন, ব্যানার নিয়েছেন। হরে কৃষ্ণ 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 হতে হতে তাই গীতা পাঠ ঘরে ঘরে, গীতা পাঠ ঘরে ঘরে গীতাকে ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, গীতা যাতে সকলে পড়ে সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, সেই বার্তাই ছড়িয়ে যায়। গীতা পাঠ ঘরে ঘরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, গীতা পাঠ ঘরে। বুঝতেই পারছো তার এই মধ্যে উজ্জীবিত হিন্দু সনাতনী হিসেবে। এবার আমি ছবিটা দেখাই তোমাকে, প্রত্যেকটা ধাপের ছবি দেখাচ্ছি। হিন্দু রাষ্ট্র হবে ভারতবর্ষ, প্রচার এবং প্রসারে আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, অর্থাৎ হিন্দু সনাতনী এই যে সংগঠনগুলো তারা কিন্তু ধীরে ধীরে আজকে এগিয়ে চলেছে। তাদের নির্দিষ্ট কিছু কার্যক্রম রয়েছে, তা অনুসারে এই মুহূর্তে তারা এগিয়ে চলেছে। আমি ছবি দেখানোর জন্য দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো। কীর্তন চলছে এই মুহূর্তে। কথা বলি, কোথেকে এসছেন? কোথা থেকে এসছেন? হুগলি থেকে। আপনার হাতে খঞ্জনি, গলায় রয়েছে এই ভারতবর্ষের উত্তরীয়, কি বলবেন? আদি পুরুষ আপনাদের
দলের সঙ্গে যেতে হবে তো। কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে। এরপর আপনারা ব্রিগেড প্যারেডকে যাবেন? কোথায় যাবো এখনো ঠিক হয়নি। এই রাস্তা দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বিকেলে যাবো। হিন্দু ধর্মের প্রচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতেই পারছো এখানে অনেকেই রয়েছেন। আমি আরো ছবি দেখাই। যারা এই মুহূর্তে দেখছে রিপাবলিক বাংলা, তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে কলকাতা শহরে খিদিরপুরে কি চলছে। খিদিরপুরে দইঘাট থেকে এই মুহূর্তে সেই শঙ্করাচার্যের সেই যে মূর্তি, সেই পালকি এই মুহূর্তে এগিয়ে চলেছে। তারা বলছেন আজ যা হয়েছে সব শঙ্করাচার্যের জন্য। কি বলবেন? সামনে হচ্ছে আমাদের সনাতনী পদযাত্রা। এই পদযাত্রায় আমরা সবাই এগিয়ে চলেছি। হিন্দুরা একত্রিত হন, জোট বাঁধুন, লড়াই করার ক্ষমতা এসে গেছে। হর হর মহাদেব। আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র। অবশ্যই আমরা হিন্দু ছিলাম, হিন্দু আছি, হিন্দু থাকবো, এবং হিন্দু রাষ্ট্র শুধু সময়ের অপেক্ষা ঘোষণা হবে। হিন্দু রাষ্ট্র ঘোষণার অপেক্ষার কথা বলছেন। আমি আবার একটু কথা বলি। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, উনি বলেন ঘোষণার অপেক্ষা। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল, ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। তো আজকে আমরা সেটাকেই আবার নতুন করে যাতে সরকার ঘোষণা করে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, তারই উপলক্ষে আমাদের জগৎগুরু শঙ্করাচার্য মার্গদর্শনে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে এগিয়ে যাব। আগামী দিনে তার মানে আপনারা চাইছেন যে এই হিন্দু ধর্ম গোটা রাষ্ট্র ছড়িয়ে যাক। সারা বিশ্বে যে হিন্দুদের একত্রিত করা এবং ভারতবর্ষকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য আমাদের এই পদযাত্রা। এই পদযাত্রা আজকে এই হিন্দুর জন্য, হিন্দু রাষ্ট্র যাতে ঘোষণা হয়, এই গোটা বিশ্বে হিন্দু ধর্মের প্রচারের জন্য আগামী স্বাধীন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।